দেখি দেখি, এই মুখটা হচ্ছে বিফোর এক্সামের মুখ। মোটামুটি বেচারা চিন্তায় পড়ে গেছে, চাপে পড়ে গেছে। কিসের চাপ? কিসের চাপ? হাসি ভুলে গেছে। হাসো দেখি তো সুন্দর করে একটু। এখন হ্যাঁ, কিরো আজকে যেন কবি সুকান্তর মতো করছে, দেখো জাস্ট বিভিন্ন পশ্চাতে শুধু ভেবেই চলে যায়। ভেবে চলিনি, পড়াশোনা করছি। এই এটা বলছি, কোনোদিনও তুমি করেছো কি? না না করিনি তো। বলছি কি ভ্যালেন্টাইন্স ডে তে কি দেবে? কিচ্ছু দেবো না। তুমি কি নেবে? কিচ্ছু নেবো না। দেবেও না, নেবেও না? ঘুরতে কবে যাবো? শুধু দাও। এই এক ঘুষি মারবো, আমি দিই না? লজ্জা করে না? হ্যাঁ, এই কথাটা তুমি বললে তো। তুমি দিয়েছো। তুমি কি দিয়েছো দেখবো? হাজমোলা, ওটা আমার, ওটাও তুমি চেপে দিয়েছো, রাখো ওখানে। একটা খেয়ে নি। না খেতে হবে না। আহা, না আমি শুনতে চাই না, বাজে জিনিস খালি একটা। এই তো যা। আমি কিন্তু খেতে চাইনি, একটা পড়ে গেল, এটা আর কি করবো বল, এটা তো খেয়ে নিতে হয়। এটা তো সারপ্রাইজ ঘোরার প্ল্যান করতে পারো। আমি তোমাকে না অ্যানিভার্সারিতে 3 বার সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ? ও বাহ, লজ্জা করে না? না একদম লজ্জা করে না, না একদম লজ্জা করে না। না একটা জিনিস হচ্ছে আজকে আবারও প্রুফ হলো, সেটা হচ্ছে যাই দাও না কেন কোনোদিন মন ভরবে না। আমি এক খাট সাজানো অ্যানিভার্সারিতে দাঁড়াও না, দাঁড়াও আমি কমপ্লিট করি। যতই দাও ততই চাই। অ্যানিভার্সারিতে পুরো এক খাট ভর্তি করে দিয়েছি, ইভেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একটা জিনিস নিয়ে এসে কত রকমের আইটেম হয়, জামা, জ্যাকেট, চকলেট, কেক, ওদিকে হচ্ছে মানে পারফিউম। তো এত দামি পারফিউম আমি কখনো লাগাইনি, এত দামি দামি পারফিউম লাগাই। ওর পাল্লায় পরে এত দামি দামি পারফিউম শুনেছি, তো সেখানে যাই হোক পারফিউম, হ্যাঁ শুনেছি ওর পাল্লায় পড়ে 18,000 20,000 টাকা দিয়ে কে পারফিউম মাখে ভাই? একটা করে স্প্রে করবো, মনে হবে গেল, সব উড়ে গেল, সব শেষ হয়ে গেল, এরকম। তো প্লিজ এক্সপেন্সিভ সাজিও না। তুমি এক্সপেন্সিভই, তুমি যতটুকু ইউজ করো তুমি এক্সপেন্সিভই ইউজ করো, ব্র্যান্ডেড ইউজ করো তুমি। না গো, হ্যাঁ গো, কিছু নয়। হ্যাঁ গো। তো যাই হোক, যত করো এদের হচ্ছে, ওর হচ্ছে হবে না। আমি বললাম আমাকে একটু সারপ্রাইজ দিতে পারতো, বলে খালি দাও দাও দাও। বলো এবার কি ঘুরতে নিয়ে চলো তাহলে কোথাও এক্সামের পর। হ্যাঁ চলো, এই পাশে একটা ইয়ে আছে, জঙ্গল আছে। ছি, এখান থেকে স্ট্রেট গিয়ে ডান দিকে। এখান থেকে স্ট্রেট গিয়ে ডান দিকে? কি রাজারহাটের জঙ্গল? রাজারহাটের জঙ্গল। ওখানে একটা তোমার টেন্ট আছে না, ওই টেন্টটা পেতে আমরা হুইল টেন্ট। খুব ভালো। পড়ো তুমি, আমি যাই এবার, আমি একটা সিনেমা দেখি। আমি তো আমি দেখাবো। যদি ফেল করেছি এটার পেছনে 50% দায়ী তুমি। আমি এই মাঝখানে দরজাটা ঠাসিয়ে বন্ধ করব, আমি সাউন্ড কমিয়ে দেবো, এখানে আসবেন, আমি একটা থ্রিলার দেখবো, ব্যাস। তারপর আমি একটু করে উঠে যাবো, একটু। আমি কিছু বুঝছি না, ও পড়াশোনা করছে, মাঝে মধ্যে আমাকে বলছে বলো তো এটা কি, এবার আমি কি করে জানবো কি ওর পড়াশোনা? আমি কিছু বুঝবো? এবার আমি ওই জন্যই বললাম তুমি এখানটা বসো। তুমি পড়াশোনাটা করেছো, তুমি আমাকে বলো। তোমার ফ্লাইটের পড়াশোনা আমি কি করে বুঝবো? কি অদ্ভুত কথাবার্তা। তুমি পড়াশোনা করেছো? না করিনি তো। অগা তো আমি অগা, আমি অগা, তুমি অগি। এ বলো অগি কি? চশমা পড়ে গেছে। তা তুই পড়ো, আমি যাই সিনেমা দেখতে এবার। বিকেলে একটা খাবার বানিয়ে তোমায় খাওয়াবো আমি। বাহ, সারপ্রাইজ। আবার তুমি তো দেবে না কোনোদিন, খাও তুমি সারপ্রাইজ, খাও তুমি, খাও সারপ্রাইজ। আমার সারপ্রাইজ তোমার যে বিয়ে করেছি এটা বড় সারপ্রাইজ নয় বলো? আর তো বসবোই না আমি। না না না, আমি তো আর বসবো। এটাই তো সবথেকে বড় সারপ্রাইজ। আমি আর বসবো। হাত ছাড়ো। তুমি বলো না সারপ্রাইজ, এটাই তো সবথেকে বড় সারপ্রাইজ নাকি? যাও, যে তোমায় বিয়ে করেছি। হ্যাঁ ঠিক আছে, হাতটা ছাড়ো। ঠিক আছে, তোমাকে এরপরে তোমার বলেছিল করতে, কেন নাচতে নাচতে চন্দননগর থেকে গেছিলে, হয় নাই বিয়ে করতে? তুমি বলেছিল কেউ? নাচতে নাচতে যাইনি, গাড়ি করে গেছিলাম। তো নাচতে নাচতেই তো গেছিলে, মনে নেই? চোখ তুলে দেখো না, গাইতে গাইতে চোখ তুলে দেখো, কেউ বলেছিল? এইটাই দেবো, দেখো এই ছবিটা আমি স্ক্রিনশট মেরে রাখবো, জন্মদিনে পোস্ট করবো আমি। তারপরও তুমি, আমি চলো, বই গেছে। বই গেছে। বাই।